10 মিনিট আগে বাচ্চা দিছে, তো বাচ্চা দিছে মোট হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের। তো দেখেন, খরগোশটা অলরেডি নেস্টিং করা শুরু করছে। তো আপনারা জানেন যে খরগোশটা বাচ্চা দেওয়ার ডেট হচ্ছে 9 তারিখ। তো আজকে হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখ এখন দুপুর 1টা বাজে। তো আমি ঘুমিয়ে পড়ছিলাম, সকাল থেকে আমি তাড়াতাড়ি উঠে দেখছিলাম যে বাচ্চা কাচ্চা দিয়েছে কিনা, দেখি দেয় নাই। সবকিছু আগের মতোই। এখানে দুইটা মেয়ে ছিল আর একটা ছেলে। ওই দুইটা, এই যে ওই যে মেয়েটা গর্ত দেখতেছে, ওই মেয়েটাও প্রেগনেন্ট, কালোটা। তো কালোটা কেউ যদি নিতে চান তা আমাকে খুব তাড়াতাড়ি এসএমএস করেন। কালোটা আর এই যে সাথে এই ছেলে নিলে এই ছেলেও নিতে পারবেন। তো কেউ যদি এই দুইটা খরগোশ নিতে চান, এই যে ব্রাউন কালার আর ওই কালো কালারটা, তাহলে খুব তাড়াতাড়ি এসএমএস দেন, কারণ এটা খুব শীঘ্রই আজকে বাচ্চা দিয়ে দিবে। আজকে হচ্ছে 9 তারিখ, তো আজকে বাচ্চা দেওয়ার ডেট। এই দেখেন অলরেডি নেস্টিং করছে, দেখছেন? তো আমি এখানে যখন আসছি কিছুক্ষণ আগে, আইসা দেখি এখানে যে ঘাসগুলা দিই খেতে, ওই ঘাসগুলা ও ভিতরে ঢুকায় রাখছে। তার মানে আমি বুঝলাম যে ও নেস্টিং করছে। পরে আমি ঘাসগুলা বের করে সাথে সাথে আমি খড় দিয়ে দিছি। এখন এই যে আবার নেস্টিং করে ফেলছে খড় দিয়া। তো এখন এখানে বাচ্চা দিবে, এই দেখেন, দেখছেন? তো যারা খরগোশ পালন করেন, অনেকে বাচ্চা দেওয়ার আগে বুঝেন না কি করবেন বা কি করলে ওর ভালো হবে বা ও ঠিকঠাক ভাবে বাচ্চা দিতে পারবে। তো এই যে এরকম আপনারা এই দেখেন, সাথে কিছু ঘাসও আছে। তো এরকম আপনারা কিছু খড় দিবেন, একটা হাঁড়ি দিবেন, যাতে ওইটার ভিতরে বাচ্চাদের হাঁড়িটা পর্যাপ্ত পরিমাণ বড় দিতে হবে। তো এখন এখানে যতগুলো খড় আছে সবগুলো ঢুকাইয়া নেস্টিংটা কমপ্লিট করে যখন প্রসবের সময় হবে তখন ভিতরে গিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে দিবে। তো বাচ্চা দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগেই নেস্টিং করে। আর কিছু কিছু সময় যখন বাচ্চা দেয় তার 5 মিনিট আগেও নেস্টিং করে। কিছু কিছু খরগোশ 7 দিন আগেও করে, কিছু কিছু খরগোশ 3 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগেও করে। তো এটা বিষয় না, আপনারা যদি ম্যাটিং ডেট মনে থাকে বা বাচ্চা দেওয়ার ডেট মনে থাকে, শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করবেন। যেমন আমার 9 তারিখে মনে ছিল, তো আজকে 9 তারিখ, এই দেখেন আজকে নেস্টিং করা শুরু করছে। আর এখন এই দুইটাকে আলাদা রাখছি কেন? এই দুটো যদি এখানে একসাথে থাকতো, দেখেন এখানে কিন্তু স্পেসটা ছোট, ওর নেস্টিং করতে প্রবলেম হইতো এবং কি ওইগুলোর একটু ডিস্টার্ব হইতো, বারবার এখান দিয়ে ঢুকতো, যাওয়া আসা করতো। সেই জন্য তো একদম নেস্টিং করা কমপ্লিট হোক, বাচ্চা কাচ্চা দেওয়া কমপ্লিট হোক, তারপর আবার সবগুলো একসাথে করব। পরে সমস্যা নেই, ও ঠিক মতো দুধ খাওয়াবে, কিন্তু বাচ্চা হওয়ার পর আমার পর্যাপ্ত পরিমাণে কেয়ার করতে হবে। তো আপনাদের সেজন্যই বলতেছি যে কেউ নিতে চান, এই যে কালোটা আর এই যে ব্রাউন কালারটা, এই যে এখানে গর্ত করতেছে, তো যাই হোক, এটা একটু ডিস্টার্ব করবে। বাচ্চা কাচ্চা দিয়ে দেখ, পরে আবার একসাথে করে ফেলবো। তো এখন প্রবলেম হচ্ছে, এটা বাচ্চা কাচ্চা দিয়ে দিলে যখন এই ছেলেটা আবার একসাথে করব, তখন আবার এটার সাথে ম্যাটিং করে ফেলবে, এটাই প্রবলেম। তো এখন অনেকে বলতে পারেন, ভাই ছেলেটা তাহলে আলাদাই থাক, দুইটা মেয়ে একসাথে করে ফেলবেন। ভাই এটা সম্ভব না, তাহলে 3-4 জায়গাতে খাবার দিতে হবে। এইখানে খাবার দিতে হবে, এইটাতে খাবার দিতে হবে, আবার এই নিচের ছেলেটাকেও আলাদা খাবার দিতে হবে। এটা আমার পক্ষে সম্ভব না, সেই জন্যই ছেলে মেয়ে একসাথে রাখতে হইতেছে। তো আমি তাই বলতেছি, যদি কেউ এই জোড়াটা নিতে চান তাহলে খুব তাড়াতাড়ি আমাকে ইনবক্স করুন, আমি এই জোড়াটা বিক্রি করে দিব। শুধু এই যে এইটা আর এই যে এইটার ভিতরে এটা রাখবো। আর বাচ্চা কাচ্চা হলে তো বাচ্চাগুলো বড় করব, পরে দেখা যাক। এবং কি কয়টা বাচ্চা আসে এটাও আপডেট পাবেন, কি কি কালার আসে বা কিরকম বাচ্চা আসে আমি দেখব। তো নেস্টিংটা কমপ্লিট করুক। অলরেডি খরগোশটা বাচ্চা দিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে একটা সময় আসছে, একটা সময় আপনাদের দেখাইলাম যে নেস্টিং করতেছে। তো এখন 2টা বাজে, মানে ও নেস্টিং করার 1 ঘন্টা পরে বাচ্চা দিয়ে দিছে। তো এখন 2টা বাজে, আরো 10 মিনিট আগে বাচ্চা দিছে। তো বাচ্চা দিছে মোট হচ্ছে 5টা। তো সবগুলো বাচ্চা হোয়াইট আসছে, এই দেখেন, দেখছেন? তো আজকে আর বেশি ধরবো না, এখন একটু যেহেতু মাত্র হইছে, তো আরেকদিন ভালো করে দেখাবো। তো 5টা বাচ্চা হয়েছে, সবগুলা বাচ্চা একই সাইজ, কোনোটা ছোট বড় না। আরেকবার 5টা হয়েছিল, বাট একটা বাচ্চা একদম এতটুক ছোট হয়েছিল, আর 4টা বাচ্চা বড় হয়েছিল, বাট একটা বাচ্চা একদম ছোট হয়েছিল। এবার সবগুলো ঠিক আছে। আর এখন ছেলে মেয়ে আবার একসাথে করে দিছি, এই যে কালোটা আর ব্রাউন কালারটা। তো সাদাটার সাথে অলরেডি অনেকবার ম্যাটিং করে ফেলছে, যেটা বাচ্চা দিছে। তো এটা হচ্ছে কুমিল্লার যে আপু খরগোশটা দিছিল, ওইটাই ওইটা। তো ভালো বাচ্চা কাচ্চা করে, এবং দেখেন সবসময় খাবারও, দেখেন আবার ম্যাটিং করতেছে, দেখছেন? তো 4-5 বার হয়ে গেছে সাকসেসফুল ম্যাটিং। তো কিছু করার নাই, এখন একসাথে আছে, সাকসেসফুল হবে। আমার কাছে আলাদা জায়গা নাই যে এদেরকে আলাদা করে রাখবো। তো নিচে যেহেতু অনেকটা জায়গা ছিল, কিন্তু এখানে রাখা সম্ভব না। যদি নিচে রাখি তাহলে ওরা ঠিকঠাক খাবার খায় না, খরগোশগুলো শুকায়া যায়। আর এখন দেখেন খাঁচাতে আছে, কত সুন্দর গ্রোথ, এবং কি এই যে সবসময় খাবার খাওয়ার উপরেই থাকে, এই দেখেন সবসময় খাবার খাবে। আর নিচে থাকলে খাবার কম খায়, সবসময় চিপা চাপায় বসে থাকে,
দৌড়াদৌড়ি করে, তো সেই জন্য আর কি উপরে রাখছি এবং খাঁচাতে রাখছি, সবসময় খাবার খাবে। তো এখন যেহেতু আজকে 2টার সময় বাচ্চা দিছে, ধরেন 2টায় দুপুর 2টায় বাচ্চা দিছে, তো বাচ্চাগুলা হওয়ার পর সাথে সাথে দুধ খেয়ে নিছে। তো অনেকের চিন্তা থাকে যে ভাই খরগোশের বাচ্চা কখন দুধ খাবে খরগোশে বাচ্চাকে। তো আজকে যেহেতু 2টা বাজে দিছে 9 তারিখ, তো কালকে 10 তারিখ কালকে এই সেম টাইমে খাওয়াবে, মানে 24 ঘন্টা পর পর খাওয়াবে। কালকে হয়তো 12টা বা 1টার দিকে এই বাচ্চাগুলোকে আবার দুধ খাওয়াবে। তো এরকম 24 ঘন্টা পর পর দুধ খাওয়াই খরগোশ, সব খরগোশই আর কি মাত্র একবার দুধ খাওয়ায়। কিছু কিছু খরগোশ বাচ্চা হওয়ার পর বাচ্চা দেওয়ার সাথে সাথে চলে যায়, দুধ খাওয়ায় না। তো আমারটা অনেকক্ষণ যাবত দুধ খাওয়াইছে তারপর বের হয়েছে। তো কিছু কিছু খরগোশ যেগুলা দুধ না খাওয়াইয়ে আর কি চলে আসে, তো চিন্তা করবেন না, 24 ঘন্টা পর ওর মা অবশ্যই খাওয়াবে। তো কেউ দূরে খাওয়াবেন না, এরকম স্পেস করে দিবেন। এই দেখেন কত সুন্দর স্পেস করে দিছি, একটা হাড়ি দিছি, ও নিজে এটার ভিতরে যে নেস্টিং করে বাচ্চা দিয়ে দিছে। তো এখন প্রতিদিন ও দুধ খাওয়াবে। আর এই যে ছেলেটা ম্যাটিং করে ক্লান্ত হয়ে গেছে, অনেকবার ম্যাটিং করছে, 4-5 বার এটার সাথে। তো এটা একটা ন্যাচারাল ব্যাপার, খরগোশের বাচ্চা হলে ওরা ম্যাটিং করে, মানে ছেলে খরগোশ যদি একসাথে থাকে তাহলে ওরা ম্যাটিং করে, কিন্তু পেটে বাচ্চা থাকলে ম্যাটিং করবে না। যেহেতু পেটে বাচ্চা ছিল ম্যাটিং করছে না, কিন্তু এখন বাচ্চা দিয়ে দিছে সাথে সাথে ম্যাটিং করে ফেলছে। তো এই কালোটা আর এই ব্রাউন কালারটা কেউ নিতে চাইলে আমাকে অবশ্যই তাড়াতাড়ি ইনবক্স করুন। আমি নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে এবং কমেন্ট বক্সে, এবং কি ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর অনেকে আমার আগের যে নাম্বারগুলো আছে, একটা হচ্ছে লাস্টে 84, একটা 29, তো ওই নাম্বারে ফোন দেন বা ওই নাম্বারে নক দেন, ওই নাম্বারে আমাকে পাবেন না। আমি স্ক্রিনে যে নাম্বারটা দিছি এই নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দেন। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে আছে ছেলে খরগোশটা, খাবার দিয়ে দিছি, এখন পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে, যত বেশি খাবার খাবে এখন তত বেশি দুধ হবে।